আদিবাসী হিসাবে পরিচিতি পেতে কুর্মীদের আন্দোলন অনবরত চলছে, কিন্তু আদিবাসী সম্প্রদায় কখনোই চায় না কুর্মীরা আদিবাসী হিসাবে স্বীকৃতি পাক। কিন্তু একাধিকবার কুর্মীরা নিজেদের ভোট ব্যাংকের কথা বলে শাসক দলকে হুঁশিয়ারিও দিয়েছেন। এরই মধ্যে মন্ত্রী বীরবাহ হাসদার গাড়িতে হামলাও চালিয়েছেন কুর্মীরা। কিন্তু এবার আদিবাসীদের পক্ষ থেকে রাজ্য সরকারকে হুঁশিয়ারি, কুর্মীদের যেন জোরপূর্বক এসটি তালিকায় স্থান না দেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। দীর্ঘদিন ধরে নিজেদেরকে আদিবাসী বলে দাবি করে এলেও তারা কিন্তু আদিবাসী নন। সেজন্য একাধিকবার নিজেদের দাবি জানিয়েছেন সরকারকে, কখনো চিঠির মাধ্যমে তো কখনো রেল ছেকার, ডহর ছেকার নামে। আদিবাসী পরিচয় পেতে বারবার রাজ্য সরকারকে চাপ দিয়েছেন কর্মী সম্প্রদায়। সেই চাপে পড়ে রাজ্য সরকারও একটু সহযোগিতার হাত বাড়িয়েছেন। ঠিক সেই সময়ই হুঁশিয়ারি এলো আদিবাসী সম্প্রদায় থেকে। আদিবাসীদের অভিযোগ, শুধুমাত্র ভোট ব্যাংকের কথা চিন্তা করে রাজ্য সরকার জোরপূর্বক কুর্মীদের এসটি করার ষড়যন্ত্র করছে। আমরা বিষয়টি কোনোভাবেই মেনে নেব না। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির চেয়ারপারসন বালক রাম সরেন। শনিবার বাঁকুড়া শহরের কাঠচুরিডাঙ্গায় রার একাডেমির সভাকক্ষে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে 40টি সংগঠনের যৌথ আদিবাসী কনভেনশনে তিনি এই কথা বলেন। একই সঙ্গে তিনি কুর্মীরা কখনোই আদিবাসী নয়, আদিবাসী সম্প্রদায়ভুক্ত হতে গেলে যে সাংবিধানিক শর্ত পূরণ করতে হয় সেক্ষেত্রেও তারা ব্যর্থ। তারপরেও রাজ্য সরকার তা করতে চলেছে বলে অভিযোগ করেন তিনি। আমাদের উদ্যোক্তা নিয়েছেন ভারত জাকাত মাঝি পারগানা মহল। উনার আহ্বানে আমরা বিভিন্ন আদিবাসী সংগঠন, বিভিন্ন কমিউনিটি আদিবাসী সংগঠন আমরা এখানে জড়ো হয়েছি। মূল উদ্দেশ্য, আজকে আপনারা দেখেছেন কয়েক বছর যাবৎ, আজকে 2-3 বছর যাবৎ এখানকার যে কুর্মী সম্প্রদায়, মাহাতো সম্প্রদায় যারা পশ্চিমবাংলার, তারা এসটি হতে চাইছে, শিডিউল ট্রাইব। এখানকার যে শিডিউল ট্রাইব আছে পশ্চিমবাংলার, এক্সিস্টিং যারা শিডিউল ট্রাইব আছে 40টি কমিউনিটি, তাদের কিন্তু এরা যদি এসটি হয় তাহলে তারা অত্যন্ত এই বর্তমান যারা এক্সিস্টিং এসটি আছে তাদের তুলনায় তাদের শিক্ষা দীক্ষা এবং আর্থিক অবস্থা সমস্ত দিক থেকে কিন্তু তারা অনেক উন্নত। এবং সিআরআই রিপোর্টে দেখা গেছে তারা আদিবাসী হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া তারা মিট করতে পারছে না। ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ধনঞ্জয় সর্দার বলেন, স্বাধীনভাবে সিআরআই রিপোর্ট প্রকাশ করা হবে কিনা সে নিয়েও আমরা চিন্তিত। কোনো ধরনের কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই যেন সাংবিধানিক নীতি মেনে সিআরআই রিপোর্ট প্রকাশ করা হয় দাবি তারা জানিয়েছেন। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও ওই দিন উপস্থিত আদিবাসী সংগঠনগুলির নেতৃত্বের তরফে জানানো হয়েছে। আমার চিন্তার মধ্যে আসছে, তাই আমরা ভাবিত সিআরআই একটা স্বাধীন দপ্তর, আগামী দিনে এই সিআরআই রিপোর্ট সঠিকভাবে পেশ হবে কিনা এ নিয়ে আমার অনেকটা সন্দেহ আছে। তাই আমি ভারতীয় আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকে এই প্রেস মিটের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন জানাচ্ছি, উনি আমাদেরকে আশ্বস্ত করুক, 48 ঘন্টার মধ্যে আশ্বস্ত করুক যে এই সিআরআই রিপোর্টের সিআরআই দপ্তরের উপর কোনো হস্তক্ষেপ যেন না হয়, সেটা যেন স্বাধীনভাবে তিনি তার রিপোর্ট পেশ করতে পারেন। আমরা আদিবাসীরা সংবিধানের উপর বিশ্বাস করি, সংবিধান আমাদের কাছে দেবতাতম। সেই সংবিধান রক্ষার ক্ষেত্রে যদি কোনো পক্ষপাত দুষ্ট হয় তার দায় কিন্তু রাজ্য সরকার থাকবে এবং আগামী দিনে আমরা সমগ্র आदिवासी समाज तार विरुद्ध गरजे उठब। देखिए, ये देश है लोकतंत्र के आधारित चलने वाला ये देश है। यहाँ पर हम कहना चाहेंगे कि महात्मा गांधी अहिंसा का पाठ पूरे देश को पढ़ाया है और यहाँ जो भी मिलना है, ये भूमि ही ऐसा है कि अहिंसा प्रेमी ये भूमि है, ये हिंसा भूमि नहीं है। यहाँ पर अगर किसी भी तरह का हिंसा पूर्वक होता है तो वो गलत है। इसके विषय में मैं ये गलत को गलत ही कहूँगा। একই সঙ্গে
এদিন ওই আদিবাসী কনভেনশনে উপস্থিত ভারত জাকাত মাঝি পারগানা মহল সহ অন্যান্য সংগঠনগুলির তরফে বনমন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির ওপর হামলার তীব্র নিন্দা করা হয়। শুক্রবার রাতের ওই ঘটনার দায় আন্দোলনকারী কুর্মী সমাজকেই নিতে হবে বলে তারা দাবি করেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সাংবিধানিকভাবে নৈতিকভাবে ওনারা আদিবাসী হন। আজ পর্যন্ত তো কোথাও আমরা আন্দোলনে বাধা সৃষ্টি করিনি, কোথাও বিস্ফোরণ করিনি, কোনো আন্দোলনের কর্মসূচিকে আমরা বাধা সৃষ্টি করিনি। কিন্তু আজকে অজ্ঞাত কারণে ব্যক্তি কুৎসা আনা হচ্ছে, আমাদের সমাজ সংগঠকদের নামে ব্যক্তি কুৎসা। আজকে মণিপুরের কথা এখানে তুলে আনা হচ্ছে যে পশ্চিমবাংলায় নাকি মণিপুর হবে এবং সেটা নিয়ে প্রশাসনকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে। আমরা মনে করি আমরা মণিপুর চাই না, জঙ্গলমহলটা জঙ্গলমহলেই থাকবে এবং প্রশাসনকে সচেতন থাকার আমরা অনুরোধ জানাচ্ছি। এবং আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল আজকে तमाम রাজ্যের আদিবাসী টপ লিডারকে এখানে ডেকেছি। আগামী এক সপ্তাহের মধ্যে এই পশ্চিমবাংলায় আদিবাসীরা কেমন করে আন্দোলন করবে, কেমন পদ্ধতিতে আন্দোলন করবে, কারণ আদিবাসীরা জানে আন্দোলন কেমন করে করতে হয়। আদিবাসীদের আন্দোলন আদিবাসীদের মতো হবে, আর আদিবাসীরা ধারাবাহিক আন্দোলনের সিজনড। তাহলে আদিবাসীদের আন্দোলন সম্পর্কে এত ভয় পাওয়ারও কিছু নেই। আমরা এতদিন পর্যন্ত আন্দোলন করছি, কারো গাড়ি ভাঙচুর করিনি, একটা রক্তপাতও হয়নি, তাই আমরা আন্দোলনে সফলতা লাভ করেছি। এবং আজকে যে আন্দোলন চলছে আমরা মনে করছি আমাদের অধিকার আমরা শেষ হতে চলেছে, তাই আজকে আদিবাসী মানুষ আজকে জেগে উঠেছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত ঘোষণা করব এবং রাজ্য জুড়ে হয় বন্ধ হবে, অবরোধ হবে, বড় বড় কলকাতার বুকে সমাবেশ হবে। উল্লেখ্য, এর আগেও ঝাড়খণ্ড থেকে কুর্মী সম্প্রদায় আদিবাসী পরিচয় পেতে লড়াই করেছিলেন। রাজ্য থেকে সিআরআই রিপোর্টও পাঠানো হয় কেন্দ্রে, কিন্তু আদিবাসী হওয়ার যে সাংবিধানিক শর্তগুলি পূরণ করা প্রয়োজন তার অনেক কিছুই পূরণ করতে পারেনি। ঝাড়খণ্ডের পর এবার পশ্চিমবাংলাতেও কুর্মী আন্দোলনের ঝাঁজ বাড়ছে, কিন্তু যেভাবে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে কুর্মীরা হামলা করেন তার তীব্র বিরোধিতা করছে আদিবাসী সম্প্রদায়। এর পরিপ্রেক্ষিতে আদিবাসীরা বলেন কুর্মীদের এই আচরণ আদিবাসী সুলভ নয়, কিন্তু যেহেতু সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন, তাই রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।